আমরা এমন নেত্রী চলে গেছে আর পাবো না, কিন্তু তাহার আদর্শগুলি আমাদের মনের হৃদয়ের স্থানে সবসময় জেগে উঠবে গো আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তো আমাদের নেত্রী আজকে মারা গেছে সুসম্মানে। বিএমপি কে কেমনে দুঃসাপান যা, বিএমপি কে কেমনে বিচ্ছিন্ন করেন যা, বিএমপি কে কেমনে শেষ করা যা, তারাই ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র জনগণ রেখে দিবে। যে নেত্রী চলে গেছে এটা ইতিহাস। 3 বারের প্রধানমন্ত্রী, একটা ইতিহাস। 3 বারের প্রধানমন্ত্রী তাই সে 17 বছর স্বৈরাচার কাছে, স্বৈরাচার এই নেত্রীকে জিম্মি করে লাগছিল বালুর টাক দিয়া, মিথ্যা মামলা দিয়া। সেই স্বৈরাচার ভাবছিল জিয়া পরিবার শেষ হলেন, বিএমপি শেষ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কিন্তু 17 বছর যে নির্যাতন বুক হয়ে গেছে, এই স্বৈরাচার করছে, কিন্তু আমাদের নেত্রী আজকে মারা গেছে সুসম্মানে। সবাই আনন্দ, মনের আবেগ বুঝাইতেছে যে আমাদের নেত্রী সম্মানে মারা গেছে। আর স্বৈরাচার লজ্জায় বেহায়া ভাবে দেশ থেকে পালাইছে। আর আমাদের নেত্রীর জন্য মানুষ কাঁদতেছে। ঠিক ঠিক। কারণ তোরে স্বৈরাচার মানুষ কেউ ভালোবাসে না। তুই বালা মানুষ আর খারাপ মানুষ বাসত নাই, সবকে জিম্মি করে লাগছিলি। আর আমার নেত্রী আজকে মরছে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে আসতেছে, কাঁদতে আছে, সারা বাংলাদেশ দোয়া হইতেছে, সারা বিশ্বে দোয়া করতেছে আমাদের নেত্রীর জন্য। তোর জন্য কজন দোয়া করে? তোর কথা যা মানুষে আজীবন মনে রাখবে। আর আমার নেত্রীকে সবসময় ভালোবেসে মানুষে যাবে। তাহার এই নেত্রী যেমন দেশ ছাড়ে নাই, বাংলার মাটি ছাড়ে নাই, বাংলার জনগণ ছাড়ে নাই, ইতিহাস করছে যে বাংলায় থাকবো, মরলেও বাঁচবে বাংলার মাটিতে। সেই কথাগুলো মানুষ কখনো ভুলবে না। তাই ইমিন নেত্রী বাংলাদেশে আর হবে না। তাহার পুত্র জিয়াউর রহমানের পুত্র আদর্শ, খালেদার পুত্র আদর্শ তারেক রহমান, ইনশাআল্লাহ যদি জনগণের ভালোবাসা থেকে, আল্লাহর রহমত থেকে 100% আগামীতে এই আদর্শগুলো তারেক রহমানই পূর্ণ করবে। এটা আপনার মনে করেন যে স্বৈরাচারে কিছু পিসিস আর লেবেস পাল্টাইয়া তারা এইগুলো বিভ্রান্ত সৃষ্টি করতেছে। ঠিক ঠিক। তারা লেবেস পাল্টাইয়া তারা মানে বিএনপিকে মানে কেমনে দূষণকরণ যা, বিএমপিকে কেমনে দুঃসাপান যা, বিএমপিকে কেমনে বিচ্ছিন্ন করেন যা, বিএমপিকে কেমনে শেষ করা যা, তারাই ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র জনগণ রেখে দিবে। তোরা যত ষড়যন্ত্র করবি তত বিএমপি শক্তিশালী হবে। কারণ 100% বিএমপি বাংলাদেশের যোগ্য। আলে মোবাইল ধরলে হবে না, দোয়া করতে হবে, আমিন করতে হবে। মনের অন্তর থেকে যে দোয়া আল্লাহ পছন্দ করে সেই দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে ত্যাগ করেছেন গো আল্লাহ, তাহাকে বেহেশত নসিব দান করেন গো আল্লাহ। আল্লাহ, আমরা আতুরাইছি বাংলাদেশের থেকে অনেক জনগণ, অনেক মানুষ দোয়া করতেছে, যে এখান থেকে দোয়া করতেছে আসিলা, তুমি তাকে বেহেশত নসিব দান করো। আয় আল্লাহ, আমরা এমন নেত্রী চলে গেছে আর পাবো না, কিন্তু তাহার আদর্শগুলি আমাদের মনের হৃদয়ের স্থানে সবসময় জেগে উঠবে গো আল্লাহ। আয় আল্লাহ, জিয়াউর রহমান যেভাবে চলে গেছে, খালেদা জিয়া সেমনি চলে গেছে আল্লাহ, তাদেরকে আমরা বলতে পারবো না গো আল্লাহ। তার স্মৃতিগুলি আমরা আদর্শ এবং তার আদর্শ আমরা মেনে চলবো গো আল্লাহ। আয় আল্লাহ, 17 বছর নেত্রী সুখ পায় নাই, শান্তি পায় নাই গো আল্লাহ, তবু দেশ ছাড়ে নাই, দেশের মানুষের ভালোবাসা ছাড়ে নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের নেত্রী তুমি সর্বশক্তিমান, তুমি মেহেরবান, তুমি দয়া সাগর, তুমি আল্লাহ আমাদের নেত্রীকে জান্নাতবাসী দান করো গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি বিনে আর কেউ নাই, আর কার কাছে কইব? 18,000 মাকলুবতে আল্লাহ তুমি মানুষ বানাইছো সেরা, সেই মানুষ তোমাদেরকে আল্লাহ, তোমাকে হাত তুলে আমরা প্রার্থনা দোয়া করতেছি আল্লাহ, তুমি আমাদের বেগম খালেদা জিয়াকে তুমি তাহাকে তুমি বেশ নসিব দান করো আল্লাহ। আয় আল্লাহ, আপনার কত আশা ছিল আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে, তা তো হলো না, সে দুনিয়ার থেকে ত্যাগ করছে গো আল্লাহ, তুমি তাকে জান্নাতবাসী দান করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।